আমি সন্ধ্যাবেলা ঠাকুর দিতে গেছিলাম, আর ঠাকুর ঘরে একটু পরিষ্কার টরিষ্কার ছিল, এসে দেখি কি সুন্দর গন্ধ উঠছে। কি করছে মা? ওই যে মোচার তরকারি, তুমি বললে মোচার তরকারি খাবে। ওটা কি বসিয়েছো? ভাত। তুমি বললে খিচুড়ি করবে না, খাবি মোচার তরকারি দিয়ে খিচুড়ি? ঠিক আছে, থাক, ভাতই থাক, অন্যদিন করবো। খিচুড়ি খেলে আমি দিতে পারি করে। না না, ঠিক আছে। ঘিটি, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে? সব দেওয়া হয়ে গেছে। ওই জন্য গন্ধ ছেড়েছে কি সুন্দর। এবার শুধু মশলাটা একটু মাখা মাখা হয়েছে, একটু বাটি করে খাই। হ্যাঁ দেবো। আর এখানে হচ্ছে ভাত। খিচুড়ি করবে? না না, দরকার নেই। যথারীতি হাতে পেয়ে গেছি টেস্ট করার জন্য। কি দিয়ে করেছে? আলুও তো দিয়েছো। আলু দিয়েছো না? আর কি দিয়েছো? মুগের ডাল? মুগের ডাল। মুগ ডাল দিয়েছে। ওই জন্য ভাবছিস খিচুড়ির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আর ওই গরম মশলা ঘিটা পড়েছে না, দারুণ একটা গন্ধ ছেড়েছে, হেবি সুন্দর। ভালো হয়েছে। ভালো হয়েছে? মা একা হাতে কেটে, আমি ওইদিকে করছিলাম, মা একা হাতে কেটে বেছে রান্নাও হয়ে গেল আমার ওইদিকে করতে করতে। অনেকটা হচ্ছে না? অনেকটা হয়েছে না? মোচাটা অনেক বড়ই না, ওই জন্য অনেকটা হয়েছে। আর মোচা তো খাওয়া ভালো, বেশি ভালো ক্ষতি নেই, বলো? মোচা আয়রন আছে, আজকে খেতে পারি না, কালকে একটু খাবি। মোচাতে তো আয়রন। মোচা তো সবই খাওয়া ভালো। মোচাটা একটু করতে একটু সমস্যা লাগে। আমার তো যাও থোর কাটতে অসুবিধা হয় না, মোচাটা কাটতে অসুবিধা হয় কি, মোচাটা ওই যে হাত ফাত কালো হয়ে যায়, নখ ফোক, আমার ওই জন্য বিরক্ত লাগে। আর এটা নিয়ে আমি ঘোরাঘুরি করছি, সামনে রেখে দিয়েছি। এটা হলো, মাকে বললাম এখন এটাকে আমি রেসিপি, মানে রেসিপি বলতে ওই একটু টস টাইপের করে নেবো, জাস্ট চিলি পনির টাইপের। এ নয়, তারপরে যে ধর চিলি পনির মানে কি বলে, সয়া চিলি, মানে চিলি পনির যেরকম হয় এরকমই টাইপের হবে। তোমার কি বলে যে জিরে আদা দিয়ে যেরকম আলু দিয়ে রান্না হয়, বা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা মাংসের মতন যেরকম সোয়াবিন রান্না করে, ওরকম নয়, একটু আলাদা মাপের, একটু আলাদা স্বাদের। তুমি দেখিয়ে দেবে? আগে অনেকবার দেখিয়েছি, আর দেখাবো না। আমি করবো, তোমরা জাস্ট দেখে নেবে, ঠিক আছে? আর এটা অনেক দিন ধরে সব খাওয়া হয়ে যাচ্ছে, এই সোয়াবিনটা আর খাওয়া হচ্ছে না। কেন বলো তো? মা পছন্দ করে না, সোয়াবিন একদম পছন্দ করে না। তাই জন্য করেও না। দেখো, সোয়াবিন করবো বলেছি বলে এক কৌটো ছিল, তোমাদের দেখিয়েছি, দেখো কতটা দিয়ে দিয়েছে, একটুখানি রয়েছে, সব সোয়াবিন দিয়ে দিয়েছে। বলছে যদি ভালো করতে পারিস তাহলে খাবো, না হলে খাবো না। ঠিক আছে, আজকে মাকে খাওয়াতেই হবে, না হলে হবে না। দেখি ভালো করতে পারি কিনা। চিলি চিকেন যখন খাও, চিলি সোয়াবিনও খাবে তুমি। যখন কথা বলতে, এরকম নতুন নতুন রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এগুলো কিন্তু আমাকে কেউ শেখায় না, বা আমি কোনো রেসিপি কারোর দেখেও করি না। এগুলো আমি মন থেকে বার করে একটু অন্যরকম টেস্ট করার চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে ব্যাস। অঝরে কাঁদছি গো, আমার বড্ড দুঃখ হয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে তুমি কাঁদছো কেন? বুঝতেই পারছো, এতগুলো পেঁয়াজ কাটলে কাঁদতে তো হবেই, বলো তো? কোনো দুঃখ টুক্ষ হয়নি, আনন্দে রান্না করছি আমি। যেহেতু আগে একটা ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে, তার জন্য আজকে কিন্তু আর সেভাবে রেসিপি শেয়ার করলাম।
কি রান্না হয়েছে তোমরা তো দেখলেই, এইটা করেছি আর এই যে মোচার তরকারি আর ভাত। কিন্তু আজকে একটা খুশির খবর এটাই যে মাকে কিন্তু আজকে সোয়াবিন আমি খাওয়াতে পেরেছি। খবর এটাই, মা তুমি আজকে খেয়েছো সোয়াবিন? কেমন খেলে? দেখো, যে খায় না তাকেও আজকে খাইয়ে ছেড়েছি, সেটা ভিডিও করতে পারিল। অলরেডি আমি মানে খেতে আরম্ভ করে দিয়েছিলাম, তার জন্য আর তোমাদের দেখাতে পারিনি। কিন্তু মা আজকে খেয়েছে, এটা আমার সার্থক হয়েছে আমার রান্না করার, যে না আজকে যে খায় না তাকেও খাওয়াতে পেরেছি। তোমরা একবার এরকম করে খেয়ে দেখো, দারুণ দারুণ খেতে লাগে এটা। আমরা মাঝে মাঝে আমি এরকম করে, আমি করলে এরকম করি, আর মা করলে তো যেরকম মাংসের মতন ওই যে পেঁয়াজ রসুন দিয়ে ওরকম করে, বা কোনো সময় নিরামিষ থাকলে যে জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে করে। আর আমি এরকম যা ফাটাফাটি অসাধারণ খেতে হয় না, এই